হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাদের সাথে আমার শৈশবের কিছু জিনিস উপস্থাপন করব। আসুন আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই। চলুন আমার সাথে। আমি আছি এখন আমাদের একটা পুষ্করণীর পাড়। অনেক বাঁশঝাড় আছে পুষ্করণীর পাড়ে, অনেক গাছপালা, দেখতে খুবই সুন্দর এবং খুবই নীরব মনোরম একটা পরিবেশ। সেই পুষ্করণীর পাড়েই রয়েছে একটি গাব গাছ। আমরা এখন যাচ্ছি সেই গাব গাছটির উপরে ওঠার জন্য চেষ্টা করতেছি। অনেক কাটাকুটা আছে, লতা পাতা আছে, যাইতে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আপনারা দেখলে বুঝবেন যে আসলে আমি কি দেখাইতে চলেছি আপনাদেরকে। এতে গাব গাছে উঠলাম, ওঠার পর একটু রিস্কও আছে, পানির মধ্যে তো চারপাশ পানি। গাব গাছটা হচ্ছে তোমার পানির মধ্যে, সেই পানির ভিতরেই যাচ্ছি আমরা। দেখেন একদিকে একটা বাসা, সেই গাব গাছে একদম সরু চিকুন একটা ডালের মাথা একটা পাখির বাসা। বাসাটা কত সুন্দর বানাইছে একটু দেখেন আপনারা। আমি দেখাইতেছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু। এই যে দেখেন বাসাটা কত সুন্দর, কত রিক্সে বানাইছে। হ্যাঁ, এই কিন্তু আশপাশে কোনো কিছু নেই, কোনো কিছুর সাথে জড়ানো নাই। এই যে বাসাটার মধ্যে আবার দুটো ডিমও আছে। কত সুন্দর সরুভাবে, কত নিখুঁতভাবে একটা পাখি বাসা বানাইছে এবং দুইটা ডিমও পারছে, এর মধ্যে দুটো ডিমও আছে। আপনারা দেখলেন আসলে শৈশবে ছোটোবেলায় পড়ালেখার পাশাপাশি এই পাখির বাসা খোঁজাখুঁজি, পাখির বাচ্চা নেওয়া নেই, এইসবই বেশি করতাম। সবাইদের ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।